আমার কাছে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই যে এই আঙ্কেল পাহাড় আছে, পাহাড়ের ঝর্ণায় আছে বনের। প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসছো? ও আচ্ছা। বানায় তারপরে এই যে কড়াইতে একদম গরম গরম ভেজে এখানে দিচ্ছে। আপনারা এখানে আসলে এখানে কিন্তু এই মুখরোচক এই পিঠা স্বাদ নিতে পারবেন। শাড়ি পরার জন্য বিভিন্ন রকমের জামদানি গয়না যেটাকে বলে। আমার ঠিক পিছনে হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী যে জামদানি, সে জামদানি শাড়ি। মেলা উপলক্ষে কোনো ছাড়টার দিতেছেন নাকি? বাংলাদেশের রাজধানী খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ি ইতিহাস ও ঐতিহ্যে যেমন সমৃদ্ধ, ঠিক তেমনই ১৬ আনা বাঙালির সংস্কৃতির ধারক ও বাহকও বটে। প্রতি বছর পৌষ ও মাঘ মাসকে ঘিরে এখানে আয়োজিত হয় বাঙালিদের প্রাণের লোকজ উৎসব ও চারুকারু মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে সোনারগাঁয়ে বড় সর্দার বাড়ি সেজে ওঠে এক বর্ণিল সাজে। প্রিয় দর্শক, আমি এখন আছি সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প মেলাতে। চিরায়ত বাংলার ঐতিহ্য হচ্ছে মেলা। এই বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে, তার মধ্যে মেলা হচ্ছে অন্যতম। আমরা গ্রাম বাংলার মধ্যে বিভিন্ন সময়ে, যেমন বৈশাখ মাসে মেলা হয়, আমরা মেলা বলতে বুঝি হচ্ছে অসংখ্য মানুষের মিলন মেলা। তো এই মেলাকে কেন্দ্র করে শত শত মানুষ একত্রিত হয়। ঠিক তারই ধারাবাহিকতায় প্রতি বছর শীতকালে সোনারগাঁয়ের বড় সর্দার বাড়িতে কিন্তু কারু ও কারুশিল্প মেলার আয়োজন করে থাকেন। তো সেই মেলাতে আমি আসছি এখানে। আর এই মেলাটাকে সাধারণত এখানকার স্থানীয় মানুষেরা পৌষ মেলা নামেই চিনে থাকেন। পৌষ ও মাঘকে কেন্দ্র করে কিন্তু এখানে এই মেলাটা জমে ওঠে। তো আমি একদম শুরুর দিকে চলে আসছি মেলা দেখার জন্য। তো আস্তে আস্তে অনেক দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আমি যখন আসছিলাম তখন কিছুটা নিরিবিলি ছিল, বাট এই মুহূর্তে আস্তে আস্তে যখন বেলা গড়াচ্ছে তখন আস্তে আস্তে মানুষ আরও আসা শুরু করতেছে। আমি এখন একজ্যাক্টলি যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে বড় সর্দার বাড়ির দুইটা পাশ। একটা হচ্ছে ওই পাশ, ওইখানে হচ্ছে লাল কালারের যে ভবনটা দেখছেন সেটার মধ্যে হচ্ছে জাদুঘর। আর হচ্ছে এই পাশটা হচ্ছে একটা উন্মুক্ত প্রান্তর, যেটা কিনা এই ব্রিজের ভিতর দিয়ে যেতে হয়। সেই ব্রিজের পর থেকেই মূলত হচ্ছে আপনার যে পৌষ মেলা বা লোক ও কারুশিল্প মেলা, সেটা ওইখানে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আমরা ঠিক এই পথ দিয়েই সেই মেলায় যেতে হবে। এই যে এই ব্রিজ দিয়ে গেলেই হচ্ছে আরেকটি প্রাঙ্গণ শুরু হবে, এই যেটার মধ্যে মেলা হয়ে থাকে। আসলে কিন্তু এই পাশে সুন্দর একটা পুকুর আছে যেখানে অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে। তাছাড়া এখানে দুইটা গরু, তারা শিং দিয়ে ঝগড়া করছে, সেই দৃশ্যটা এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে বিশাল বড় এক পুকুর যেখানে ফুটে আছে অসংখ্য পদ্ম ফুল। দেখেন বিশাল বড় পুকুর, সেই পুকুরের চারদিকে এই যে এখানে কিন্তু পদ্ম ফুল। আর ওই যে ওই পাশে ছোট্ট একটা দ্বীপের মতো, যে দ্বীপে মনে হচ্ছে যে সুন্দরবনে চলে আসছে আর কি। ওই সুন্দরবনের মতো বাঘ ওইখানে দাঁড়িয়ে আছে, হুঙ্কার দিয়ে রাখছে আর কি। তো এই পাশটাতেই হচ্ছে মূলত আপনার মেলার যে আঙ্গিনা, এটা শুরু হয়েছে। শুরুতেই হচ্ছে এই পাশে যদি আমরা যাই, এই পাশে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে চিরায়ত বাংলার যে বিভিন্ন রকমের অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানের তারা কিছুটা স্বরূপ এখানে রেখেছে। যেমন এখানে বিয়ে হচ্ছে এক মেয়ের, তাছাড়া কিভাবে এটা হচ্ছে সম্ভবত গায়ে হলুদের, আর এটা হচ্ছে বিয়ে হচ্ছে সেই বিয়ের দৃশ্য। তারপরে হচ্ছে এখানে জামাইকে পিঠা খাওয়ানোর যে অনুষ্ঠান, সেটা কারণ আমরা 6 ঋতু দেশ বাংলাদেশ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা পালন করে থাকি। বিশেষ করে শীতকাল হচ্ছে একটা এমন সময় যে সময়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে, যেমন পিঠাপুলির অনুষ্ঠান হয়ে থাকে। তখন নতুন জামাইকে কিভাবে বরণ করবে, নতুন জামাইকে কিভাবে পিঠা খাওয়াবে, তার একটি সুন্দর দৃশ্য। তাছাড়া এখানে একদম সুন্দর করে রাখা হয়েছে একটা পালকি, যে পালকিতে করে তখন যে বিয়ে হতো সেই বিয়েতে কনেদেরকে নিয়ে যেত। এবং পিছনে কিন্তু একটা দৃশ্য দেওয়া আছে, সেই দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে পালকি বাহক যারা আছে তারা সেই পালকিটা নিয়ে যাচ্ছে, পিছনে অনেকে মিষ্টি টিষ্টি নিয়ে যাচ্ছে আর কি।
তো এই অবস্থা। তারপরে এই পাশে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রামের মধ্যে আগে যদি কোনো ঝগড়া বিবাদ হতো বা কোনো প্রবলেম হতো, সে সমস্যার সমাধান করতে কিন্তু স্থানীয় মোড়ল অথবা জমিদার এরাই, বা যারা মুরব্বী ছিলেন গণ্যমান্য ব্যক্তি, তারা এখানে এটাকে সালিশ বলা হয়। তো গ্রাম বাংলার সালিশের মাধ্যমে কিন্তু সাধারণত তারা তাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে দিত। আসলে তৎকালীন সময় তাদের মধ্যে এত জটিলতা ছিল না, তারা একসাথে বসে যে কোনো সমস্যার সমাধান ইজিলি করে ফেলতে পারতো। তো মূলত এই প্রাঙ্গণটা থেকেই মূলত হয়েছে, এবং ওই যে আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছি ওই জায়গায় কিন্তু লেখা হচ্ছে লোকজ উৎসব 2025। এটা দিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে ভিতরে যাওয়ার জন্য। তো চলেন ভিতরে যাই। এখান দিয়ে এসে এই পাশে কিন্তু যাওয়ার একটা জায়গা আছে, বাট ওই পাশে কোনো মেলার কোনো স্টল বসেনি। ঠিক আপনারা এখান দিয়ে যদি চলে যান তাহলে কিন্তু সম্পূর্ণ মেলাটাই দেখতে পাবেন সামনে। সোনারগাঁয়ের সৌন্দর্যকে কিন্তু আরও বেশি বাড়িয়ে তুলেছে এই যে কিছুক্ষণ পরপরই হচ্ছে এই ধরনের বিশাল বড় পুকুর, সেই পুকুরে ফুটে আছে হচ্ছে অসংখ্য পদ্ম ফুল। তো এইটা একটা পাশ, আর ওই যে ওইটাও কিন্তু আরেকটা পাশ। ওই পাশটা হচ্ছে এমনি খালি রাখা হয়েছে, আর ওই পাশটাতে কিছু হাতি দেখা যাচ্ছে। যদি আমি আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন কি সুন্দর হাতি ওইখানে। তো ওই পাশটা কিছুটা বৃক্ষপল্লবে ঘেরা একটি উন্মুক্ত প্রান্তর, মানুষ এসে ওই সব জায়গায় একটু বসে সময় কাটায় তারা। আর মূলত এই পাশ থেকেই এই যে পিছনে বিশাল যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ময়ূরের সাদৃশ্য করে একটা কি বলে বানিয়ে রেখেছে, ময়ূরের মতো করে একটা মূর্তির মতো বানিয়ে রেখেছে। এবং সেটার পিছনে কিন্তু মূল যে স্টেজের মধ্যে দেখা গেছে যে আপনার বিকেল 3টা থেকে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে বাংলার যে ঐতিহ্যবাহী লোকজ সঙ্গীতগুলি আছে, যেগুলি লোকজ সঙ্গীত, সেই সঙ্গীতগুলি এখানে পরিবেশন করা হয়, যেমন ভাটিয়ালি, ভাওয়াইয়া ইত্যাদি ইত্যাদি। তো এই ভাই হচ্ছে এই মেলায় দায়িত্বরত অবস্থায় আছে। তো আমরা যে সামনে যে স্টেজটা দেখলাম, এখানে ভাই অনুষ্ঠান কখন থেকে শুরু হয়? 3টা থেকে শুরু হয়। 3টা থেকে রাত্র কটা পর্যন্ত? রাতে দেখা যাচ্ছে যে আপনার 8টা অথবা 10টা এরকম। রাত 8টা 10টা পর্যন্ত এটা চলে। এখানে সাধারণত কি ধরনের প্রোগ্রাম হয়? শুধু লোকসঙ্গীত যে মানে পল্লীগীতি যে গানগুলো আছে, এই ধরনের গানগুলো আপনার মানে বাংলার ঐতিহ্য লোকশিল্প, হ্যাঁ। পল্লীগীতি, জারি সারি, এই টাইপের এই টাইপের গানগুলো। যখন আমরা ঠিক গেট দিয়ে ঢুকলাম, সেই গেট দিয়ে ঢোকার পরে কিন্তু এই স্টেজটা আপনাদের চোখে পড়বে। তাছাড়া এইখানে কিছু দূর এগিয়ে গেলেই এই পাশে হচ্ছে বিশেষ প্রদর্শনীর একটা ব্যবস্থা রাখা আছে। যদি আমরা দেখাই আপনাদের একটু, এখানে লোকচিত্র, লোক ও কারুশিল্প, এখানে কিছু চিত্রের মাধ্যমে মানে বাংলার ঐতিহ্যকে তারা তুলে ধরেছে। এবং এই মেলাতে যেই ধরনের স্টলগুলি বসেছে, সেই সব স্টলের মোটামুটি একটা সামারি এখানে এসে পাবেন আপনারা, যে কী ধরনের স্টল আছে ভিতরে এবং কী ধরনের জিনিস বিক্রি হয়। তাহলে চলুন আমরা ভিতরটা গিয়ে দেখি যে কী কী জিনিস এখানে ছবিতে মানে মূলত দেখানো হয়েছে আর কি। ভাইরা কোথেকে আসছেন আপনারা? আমরা আসছি যে এলাকার প্লাবনী, আমরা এই এলাকা থেকে আসছেন না? আচ্ছা, এই মেলা ঘুরতে আসছেন? এমনি কি করেন আপনারা? লেখাপড়া করেন। আচ্ছা, আমার চ্যানেলের নাম হচ্ছে যাযাবর। তো সবাই একটা থামস আপ দেন যাযাবরের জন্য, সবাই একটা থামস আপ। ওকে, থ্যাংক ইউ ভাই। এখানে আসলে এরকম অনেক লোক দেখতে পাওয়া যায় যারা কিনা খুবই উৎসাহিত থাকে। এই না না মেয়ে তো না 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 মেয়েদের আমি নেই না ভাই। তো আসলে একজন বলতেছে ভাই করতে, হয়তো তার ফ্রেন্ড হবে, ওদের সাথে একটু ভিডিও নিতে। তো অ্যাকচুয়ালি আমি আসলে অপরিচিত মেয়েদের আমার ফ্রেমবন্দি করি না। তো এখানে আসলে এরকম অনেকের সাথে দেখা হয়ে যায়, তারা খুব উৎসুক থাকে যে ভাইয়া আমাদেরকে একটু নেন। আসলে এটা একটা মজা। তো যাই হোক, এখান দিয়ে আসার পর মূলত যখন আমরা এখানে আসলাম, যেখানে যে চিত্রগুলি প্রদর্শন করা হয়েছে যে এখানে কী কী স্টল আছে, তার মধ্যে প্রথম স্টলটা হচ্ছে এই যেগুলি। এখানে মেয়েদের ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সব কিছুই এখানে আছে মোটামুটি। এই যে, তো এই গেল। আর এই পাশটা দিয়ে সামনে গেলে মাঠ, ওইখানে আবার আরেকটা স্টল আছে, সেই স্টলে আমরা যাব।
তারপরে হচ্ছে এটা ঠিক অপোজিট পাশে হচ্ছে এখানে জামা কাপড়ের স্টল আছে। এখানে কি বলে সোনারগাঁয়ের তাঁত শিল্প, সোনারগাঁয়ের জামদানি, তারপর হচ্ছে সালোয়ার কামিজ ইত্যাদি, মানে পোশাক, সাধারণত ছেলে মেয়েদের বিভিন্ন রকমের পোশাক এখানে তারা তুলেছে। আর ঠিক এটার সামনে দিয়ে যদি আমরা যাই ওই পাশটাতে হচ্ছে আরও কিছু স্টল আছে, তো চলেন গিয়ে দেখি। আসলে আমার কাছে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই যে এই আঙ্কেল প্রতি বছরই কিন্তু উনি এখানে এই বায়োস্কোপ নিয়ে এটা আসে। আমাদের এখনকার জেনারেশন হয়তো এই বায়োস্কোপ ভুলে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের গ্রামীণ জীবনের একটি অন্যতম অনুসর্গ। এবং মেলা মানেই হচ্ছে একসময় এই বায়োস্কোপ দেখানো হতো। আমরা তো এখন দেখা গেছে যে টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে আমরা অনেক কিছুই দেখি, কিন্তু একটা সময় ছিল যখন এই টাইপের জিনিসগুলি ছিল একমাত্র বিনোদনের মাধ্যম। দিল্লির শহর আছে, আই মমতাজের তাজমহল সামনে আছে। চাচা যতবারই আসি আপনি দেখি, কত বছর ধরে এই জায়গায়? এই পরিয়ে 40-45 বছর থেকে। 40-45 বছর ধরে আপনি এই সোনারগাঁও মেলা ছাড়া কি আর অন্যান্য জায়গায় যান? ওই বাংলাদেশের মধ্যে সব মোটামুটি মেলায় ডাকলে যায়, না ডাকলে জেলা মেলা ডাকে ছেলে মেলা যায়, তাছাড়া যায় না। ভালো ডানে বামে নজর করো, আর দার্জিলিঙ্গার পাহাড় আছে, আয় পাহাড়ের ঝর্ণায় আছে, বনের রাজা টাইগার আছে, সুন্দরবনের হাতি আছে, আই লন্ডন শহর আছে। টিভি সিডি হওয়াতে এই বায়োস্কোপ আর চলে না, এটা আমাদের গ্রাম বাংলার বিনোদন বায়োস্কোপ। এগুলি টিভি সিডি না হতে এইভাব করে ছেলেপেলে বাপচাচারা এইভাব করে আনন্দ দিত মেলা খেলা জায়গা। এই বাপচাচার স্মৃতি ধরে রাখেছি আর কি। এই হ্যাঁ, বাড়ি আমার রাজশাহী, বাগমারা থানা বাড়ি। আমার ঠিক পিছনে হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী যে জামদানি, সে জামদানি শাড়ি। তো চলেন একটু ভিতরে গিয়ে শাড়িগুলি দেখি। কি অবস্থা ভাই আপনাদের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। বেচাকিনা কেমন হয়েছে? বেচাকিনি ভাই মোটামুটি, তবে বেচাকিনি সামনে হবে। সামনে হবে মানে এখন তো শুরুর দিকে মনে হয় একটু এইজন্য একটু কম আছে, কম আছে। মানুষজন একটু কম। জি 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 জি, আস্তে আস্তে বাড়বে আর কি, বাড়বে। হ্যাঁ, মানুষজন আসছে। আচ্ছা, এই জামদানিগুলি এগুলি কি আমাদের নারায়ণগঞ্জেরই তৈরি? আমাদের নিজস্ব তৈরি, আপনি নিজে আমাদের নিজের তাঁতে তৈরি। নিজে তাঁতের তৈরি না? আর নারায়ণগঞ্জ তো এই তাঁত শিল্পের জন্য বিখ্যাত। হ্যাঁ। জি জি। তো প্রিয় দর্শক, এখানে দেখেন কত সুন্দর, কত নিপুণভাবে তৈরি করা জামদানি। 3 পিস আছে, তারপরে হচ্ছে এখানে শাড়ি আছে, জামদানি 1 পিস, এটা 1 পিস আছে, জামদানি 2 পিস আছে, 2 পিস আছে, তারপর হচ্ছে শাড়ি আছে। এগুলি তো এক একটার এক এক রকম দাম। জি, এক একটা এক এক রকম দাম। এক একটার এক এক আর রকম দাম। যেটা কাজ বেশি সেটা একটু দাম দাম বেশি। বেশি। মেলা উপলক্ষে কোনো ছাড়টার দিতেছেন নাকি? মেলা উপলক্ষে ছাড়, আর এগুলো আমাদের নিজস্ব তৈরি তো, এই জন্য এখানে রেঞ্জটা একদম কম। রেঞ্জটা কমের জি, মধ্যে আর কি। কমের মধ্যে ভালো মান একটা পাওয়া যায়। আচ্ছা, এই মাঠের মাঝখানে চলে আসছি এবং এই মাঠের চারোদিক দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের স্টল। যেমন এটাতে ছিল হচ্ছে আপনার কি বলে ওই বাচ্চাদের খেলনা, মেয়েদের ব্যাগ, আয়না ইত্যাদি। তারপরে হচ্ছে এই পাশটাতে তো ছিল হচ্ছে বিভিন্ন রকমের জামা কাপড়, তারপর হচ্ছে সোনারগাঁয়ের যে তাঁত শিল্পের যে তাঁতের জামা কাপড়, শাড়ি ইত্যাদি। আর এই পাশটাতে হচ্ছে বিভিন্ন রকমের হস্তশিল্প জড়িত যে জিনিসগুলি আছে, লাইক হচ্ছে শখের হাড়ি, তারপরে হচ্ছে রিক্সা পেন্টিং, তারপরে আপনার কি বলে বাঁশ বেতের বিভিন্ন জিনিস এখানে আছে। সো আমরা এখানে যাব, ইনশাল্লাহ দেখব। আর ওই পাশটা তো বিশাল মেলা, ওইখানে ক্রোকারিজের জিনিসপত্র আছে, ঘর গৃহস্থের বিভিন্ন জিনিস ওইখানে পাওয়া যায়। তাহলে চলেন আমরা ভিতরে ঢুকে এবং একে একে করে সব কিছু দেখি। আর এই পাশটা হচ্ছে আপনার মৃৎশিল্পের একটা স্টল। এখানে মাটির বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আছে, লাইক এই যে ট্যাপা পুতুল, ঠিক আছে, সেই গ্রামীণ জীবনের যে ট্যাপা পুতুল, এই যে সেই ট্যাপা পুতুল। তাছাড়া মৃৎশিল্পের অনেক কিছু, চায়ের কাপ, তারপর হচ্ছে ফ্রিজ, তারপরে হচ্ছে কেতলি ইত্যাদি ইত্যাদি এই স্টলের মধ্যে আপনারা পাবেন। এই স্টল থেকে এখানে আসলো, এটাও একটি মৃৎশিল্পের স্টল। এখানে মাটির তৈরি অনেক কিছু রয়েছে। তাছাড়া এখানে কি বলে এটাকে, কাঠের হিজাব পিন আছে, কানের দুল হবে। আচ্ছা আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা কাঠের হিজাব পিন পাওয়া যাবে, তারপর হচ্ছে কানের দুল পাওয়া যাবে। এগুলি সব কাঠ দিয়ে তৈরি। গহনা হবে, মাটির গহনা হবে, জামদানি গহনা হবে। জামদানি আছে ওই যে এই পাশে জামদানি গহনা না? হ্যাঁ। যে এই পাশে এগুলি হচ্ছে সব জামদানি গহনা। এটাকে আসলে জামদানি শাড়ি বা ওই ইসের সাথে পরার জন্য, ম্যাচ করে পরার জন্য এগুলি না? হ্যাঁ, হ্যাঁ। শাড়ি পরার জন্য বিভিন্ন রকমের জামদানি গহনা, যেটাকে বলে গলার নেকলেস, তারপর হচ্ছে কানের দুল ইত্যাদি। কাপড়ের গহনা আছে, কাপড়ের গহনা পাওয়া যায়, কাপড়ের গহনা, এগুলি না? এই হচ্ছে কাঠের গহনা। আচ্ছা আচ্ছা।
তো এরকম প্রতি সারিতে সারিতে কিন্তু অনেক স্টল রয়েছে। এই পাশে হচ্ছে কিছুটা বাঁশ ও বেত দিয়ে তৈরি করা যে স্টলগুলি, সেগুলি যেমন এটা হচ্ছে সেই ছোটোবেলায় আমরা কি করতাম, এটা দিয়ে মানে এটা একটা প্লেনের মতো ছিল, এটাতে আমরা ঠেলে ঠেলে নিয়ে যেতাম, সেই ধরনের অনেক কিছু। তারপরে এখানে হচ্ছে গ্রাম বাংলার হুক্কা, যে কৃষকরা অনেক সময় মাঠে বসে হুক্কা খেত, সেই হুক্কা আছে এখানে। তাছাড়া এখানে আরও অনেক অনেক কিছু আছে। তো যেমন এই যে এটা হচ্ছে মাছ ধরার যে পোলো 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 না, এই যে এখানে আছে মাছ ধরার পোলো। তাছাড়া বাবুই পাখির যে নিপুণ ঠোঁটে তৈরি করা যে তাদের বাসা, বাবুই পাখির বাসা, সেই বাসাও এখানে আছে। তাছাড়া এখানে আছে হচ্ছে ঢেকি, তারপরে হচ্ছে ঢোল। তো মোটামুটি এখানে কাঠের তৈরি অনেক খেলনা সামগ্রী, তারপরে ঘর সাজানোর সামগ্রী এখানে রয়েছে। এই যে এখানে ঢোলও আছে যে, তো এরকম অনেক কিছু এখানে আছে। এরপরে যদি আমি এই ঘর থেকে মানে এই স্টল থেকে বেরিয়ে যাই, এখানেও একটা হচ্ছে আপনার কাঠের তৈরি অনেক কিছু এখানে পাওয়া যায়। তাছাড়া এখানে দোতারা বিক্রি হয়। বাইকে দোতারা বাজাইতেছেন? বাজাইতে পারেন নাকি? আপনি দোকানেরই না? তো এই যে এখানে কিন্তু এরকম গ্রাম বাংলার যে লালন, তারপরে আউল বাউলদের গানের যে আপনার কি বলে ইনস্ট্রুমেন্ট, মানে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি কিন্তু এখানে আছে একদম সেই রকম। এটা দোতারা বলে এটাকে। আসবেন রাসেলের স্টলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এছাড়া এই জায়গায় জি ভাই, আচ্ছা অবশ্যই ভাই। এছাড়া এখানে আছে হচ্ছে এখানে যে জামদানি ব্যাগ, এটাকে বলে মেয়েরা যে পার্স ব্যাগ নেয়, সেই পার্স ব্যাগ জামদানি। তারপরে হচ্ছে ঘর গৃহস্থের কাজে লাগে হচ্ছে যেমন এখানে যে খুন্তি আছে, এখানে কাঠের তৈরি খুন্তি, এছাড়া আরও অনেক কিছু। তো এই পাশটাতে মূলত এই জাতীয় অনেক জিনিসপত্র এখানে আছে। আর আমরা যদি ওই পাশটাতে যাই, চলেন এখন ওই পাশটাতে গিয়ে দেখি যে ওই পাশটাতে কী কী আছে। তো মূলত আমি ওই পাশটার থেকে এই পাশে যাচ্ছি আপনাদের মূলত পুরো ইটাকে দেখানোর জন্য, যে অ্যাকচুয়ালি যাতে আমার এই ক্যামেরার মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে এই পুরা মেলা প্রাঙ্গণটা অ্যাকচুয়ালি কীভাবে শুরু হয়েছে, কোত্থেকে কীভাবে গেছে। যেমন এখানে আসতেই আমরা দেখলাম যে এক আঙ্কেল, সে তার নিপুণ হাতে কত সুন্দর করে, এটা কি আঙ্কেল জামদানি না তা জামদানি শাড়ি উনি বুনন করছে। আসলে আমরা খুব ইজিলি দোকান থেকে একটা জামদানি শাড়ি কিনে নিয়ে যাই, কিন্তু এটা তৈরি করতে যে কতটা মেহনত, কতটা যে কষ্ট, এখানে সরজমিন আঙ্কেল দেখাচ্ছে। এই যে আপনি যে এগুলি বানাচ্ছেন, এগুলি বানায় কি এখানে বিক্রি করবেন? এখানে তারপরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় করেন। আপনার নিজেদের কি তাঁত আছে বা জি ফ্যাক্টরি আছে? না জি, আমার ফ্যাক্টরি আছে। তা আমরা প্রতি বছরের নেই এইখানে রিক্সা পেন্টিং স্টল নিয়ে আসি। এটা আমাদের জন্য বরাদ্দ থাকে এই স্টলে। আমরা এখানে স্টল করি, 1 মাস ব্যাপী আমরা এখানে থাকি। দর্শনার্থীদের বিভিন্ন পেন্টিং আমরা দেখানোর চেষ্টা করি। এখানে বিভিন্ন পণ্যের উপরে আমরা এই যে রিক্সা পেন্টিংটা যেহেতু বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই পেন্টিংটা যাতে একেবারে নিষ্পত্তি না হয়, যার কারণে মানে ধরে রাখার জন্য আমাদের এই যে স্টলটা এখানে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আপনার বাংলাদেশ লোকজ কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও ওনাদেরকে, যে আমাদের এই সুযোগটা দেওয়ার কারণে। তো 2023-এর শেষে আমাদেরকে কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তাই? হ্যাঁ, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। আমরা এখানে প্রায় 111 জন রিক্সা আর্টিস্ট আমরা স্বীকৃতিপ্রাপ্ত। ঠিক, আমরা এই প্রাঙ্গণ থেকে যখন সামনের প্রাঙ্গণের দিকে যাচ্ছি, ওই পাশটা হচ্ছে আপনার খই উপড়া, মুরুলি ইত্যাদি মানে মেলার যে খাবার আমরা যেটাকে বলি, সেই খাবারের স্টল। এবং ওই পিছনে ওই যে সাদা ঘরটা দেখা যাচ্ছে, ওইটার মধ্যে পুতুল নাচ হয়। তো চলেন একটু গিয়ে দেখি যে কীরকম। ওই মাঠ থেকে যখন এই মাঠে আসলাম, এই মাঠের মধ্যে যে দোকানগুলি, বিশেষ করে এখানে হচ্ছে ওই খাবার দাবারের দোকান। আর এই মাঠের মূল আকর্ষণ সেটা হচ্ছে পুতুল নাচের যে স্টলটা। এখানে সেই পুতুল নাচের করছে। তো আমরা গিয়ে দেখি যে পুতুল নাচ দেখতে পাই কিনা। জীবনের প্রথম এরকম পুতুল নাচ দেখতেছি।
বাস্তবে সাপ ধরা না দেখলেও এখানে এসে পুতুল কিভাবে সাপ ধরে সেটা আমরা দেখলাম। আর দিদি কি হয়েছে? আরে ভাই যে বড় বন্ধু তোমার হাতে আমি তো ভয় করেছি। আচ্ছা তোমার পরিচয়টা কি? প্রণয় বাবু বাক্সিদারে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? সুন্দরবন। গ্রামে কোথায়? বান্দরবন। ওখানে গিয়ে কি করবা? বাঘ মারবা? এত কষ্ট করে তোমার যেতে হবে না। আমাদের সোনারগাঁয়ের জঙ্গল অনেক বড়। এই জঙ্গলে আফ্রিকা থেকে একটি বাঘ এসেছে। এই বাঘটি যদি তুমি মারতে পারো, কোম্পানি তোমাকে 10,000 টাকা পুরস্কৃত করবে। বাচ্চা মনা যাত্রা জঙ্গলার কারে বাঘ যাচ্ছে, মনা যাত্রা জঙ্গলার কারে বাঘ যাচ্ছে। শেষ হয়ে গেল পুতুল নাচ। অনেকবার টেলিভিশনে দেখছি, কিন্তু এই প্রথম বাস্তবিক অর্থে পুতুল নাচ দেখলাম সোনারগাঁয়ের জাদুঘরে, সোনারগাঁয়ের মেলাতে। প্রিয় দর্শক, মেলার আরেকটা পাশ হচ্ছে এই ব্রিজ দিয়ে গেলে, তো ওই পাশে আরও কিছু স্টল বসেছে, তো আমরা ওই পাশে যাব। আর এদিকে যখন আমরা মূলত কি বলে পুতুল নাচ দেখতে গিয়েছিলাম, এই পাশটাতে গেলে এটা হচ্ছে আরেকটা পাশ, সেই পাশে চলেন আমরা যাই। তো এই পাশটাতে আসলে এখন পর্যন্ত সেইভাবে মেলার স্টলগুলি জমে ওঠেনি। এটা আছে একটা, এটা হচ্ছে একটা খাবারের দোকান বা রেস্টুরেন্ট, এখানে একটা খাবারের রেস্টুরেন্ট আছে। তাছাড়া এই পথ দিয়েও কিন্তু আসা যায়, এটা হচ্ছে আরেকটা পথ। মানে সব জায়গা থেকে মোটামুটি তারা বিভিন্ন দ্বীপের মতো করে রেখে ওইখানে আবার ব্রিজ দিয়ে আসার একটা ব্যবস্থা করে রেখেছে। তো বিশাল এই মেলাটা, আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন, অল্প সময় নিয়ে আসলে কিন্তু হবে না, অনেক সময় নিয়ে আসলে ঘুরে দেখতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু এই পাশে একটা মসজিদও আছে, ওই যে মসজিদটা দেখতেছি সেই মসজিদটা আছে, এবং এই পাশটা তো আরেকটা অংশ খুব সুন্দর করে গাছ টাছ দিয়ে, ফুল গাছ দিয়ে সাজিয়েছে দেখেন। তো যাই হোক, এই পাশ দিয়ে কিন্তু আপনারা চাইলে এক্সিট নিতে পারেন, এই যে রাস্তাটা। তো মেলা শুরু হয়েছে সেই মেলা শুরু হয়েছে সেই বড় সর্দার বাড়ি দিয়ে, এবং এক্সিট পয়েন্ট এখানে একটা রাখা হয়েছে এবং ওইখানেও রাখা আছে। তো চাইলে আপনারা ঘুরতে ঘুরতে যখন এখানে এসে পড়বেন, কষ্ট করে আর সেখানে যেতে হবে না, আপনারা চাইলে এখান দিয়েও এক্সিট নিতে পারেন। তেঁতুল দাম কত কেজি? তেঁতুল 250 টাকা। আর এই বড়ই, এটা কি টক বড়ই? তেঁতুল, টক বড়ই, দেশীয় সব ফল টল এখানে পাওয়া যায়। দেখি যাওয়ার সময় আমি কিছুটা নিয়ে যাব বাসার জন্য। হচ্ছে আমাদের চিরায়ত বাংলার মেলা, মানে হচ্ছে চড়ক গাছ। সো সেই চড়ক গাছটা এখানে আছে, আর আমি আসলে একদম ভর দুপুরে আসছি। অন্যান্য কিছুর মতো মেলার আরেকটা আকর্ষণ হচ্ছে রাজশাহীর শখের হাড়ি। তো এই স্টলের মধ্যে রাজশাহীর শখের হাড়ি এখানে করা হয়েছে। সারা মোটামুটি ভালো পাচ্ছি, অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো সাড়া পাচ্ছি আমরা এই মেলায়। বেচা বিক্রিতে কি খুশি আপনি? বেচা বিক্রি একটু কম, লোকজনের একটু হালকা সমাগম কম আছে। এটা কি শুরুর দিকে এই জন্য, নাকি আস্তে আস্তে বাড়বে? শুরুর দিকে এরকমই হয়, শেষের দিকে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে তারপরে এটা বাড়বে। এখানে আছে হচ্ছে এই পাশে যদি যাই আমরা, এখানে শামুক ঝিনুক দিয়ে তৈরি করা ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, যেমন এই যে এটা শামুক এবং ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা ঘর সাজানোর জিনিস, শোপিস, এগুলি সুতা দিয়ে তৈরি করা। আচ্ছা আচ্ছা, জামদানি শাড়িও এখানে বানাচ্ছে এই আন্টি। তাছাড়া এখানে আছে এগুলি শোপিস, ঘরে সাজানোর মতো, এখানে অনেক কিছুই আছে। তারপরে এই পাশে যদি আমরা যাই, এই পাশের স্টলের মধ্যে মূলত বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য যদি আমি বলি, এর মধ্যে এই যে এইগুলি মাটির তৈরি টেপা পুতুল, এগুলি এখন আর তেমন দেখা যায় না, বাট এই ধরনের মেলায় আসলে কিন্তু এই জিনিসগুলি দেখা যায়। তো এক ভাই নিজের হাতেই কিন্তু এগুলি তৈরি করছে, এবং এই যে দেখেন রং করতেছে। ভাই এখানে কি আপনারা নিজেরাই রং করে এখান থেকে করে দেন না? নিজেরাই রং করে। আচ্ছা ভাই, এখানে তারা নিজেরাই তৈরি করে এবং এখান থেকে বিক্রি করে, একদম গরম গরম আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। তো এখানে কি কি বানাইছেন ভাই আপনি? কচ্ছপ আছে, টেপা পুতুল আছে, হাতি আছে, গরু আছে। হাতি গরু সব কিছুই আছে না? মোটামুটি মাটির তৈরি সব কিছু, এটা মাটির তৈরি, সব কিছু মাটির তৈরি। আপনি এখানকার নাকি অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে আসছেন? কিশোরগঞ্জ নিকলিতানা। ও আচ্ছা, কিশোরগঞ্জ থেকে ভাই। ওই এলাকা, হাওড় এলাকা।
হাওর এলাকার ভাই, উনি হাওর এলাকা থেকে এখানে আসছে মেলা করার জন্য। তো এরকম অসংখ্য দোকানদার এখানে আসছে তাদের বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে, নিজেদের হাতের তৈরি পণ্য সামগ্রী নিয়ে এখানে এসেছে। এই পাশটা হচ্ছে সত্যরঞ্জিত, তারপর হচ্ছে মাফলার, তাছাড়া যে পার্বত্য গ্রামের যে ড্রেসগুলি আছে মেয়েদের, সেই ড্রেসগুলি এখানে আছে। এছাড়া এখানে তেঁতুল পাওয়া যায়, যেটা কিনা খুবই ইউনিক লাগলো আমার কাছে, এবং পাকা তেঁতুল, ভিতরে কিন্তু ঠাস ঠাস করতেছে। আর এগুলি হচ্ছে এই যে এগুলি হচ্ছে আপনার বাঁশ দিয়ে মানে খোদাই করে এই মগগুলি বানাইছে। সো খুবই সুন্দর, এটা আপনারা চাইলে পানিও খেতে পারবেন, এছাড়া ঘরে সাজায় রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা জিনিস। আর এই পাশে হচ্ছে ছেলেদের ফতুয়া ইত্যাদি, এবং এই পাশে হচ্ছে কিছু সত্যরঞ্জির দোকান। তারপরে হচ্ছে সনাতন ধর্মীদের জন্য এখানে আছে হচ্ছে বিভিন্ন ফুলের দোকান এখানে। তারপরে কাঁসা, পিতল, এগুলির সাথে কিন্তু মোটামুটি আমরা অনেকটা পরিচিত। তো এই সবাই একটা থামস আপ যাযাবরের জন্য, থ্যাংক ইউ। জি ভাই। তো এখানে হচ্ছে আপনার তামা, পিতল, কাঁসার তৈরি সব ধরনের ব্যবহারের, যেমন এখানে আছে হচ্ছে কড়াই, তারপর হচ্ছে চামচ, এছাড়া এগুলি কিন্তু গয়নাও পাওয়া যায়। এইটার দাম হচ্ছে 350 টাকা। এই গয়না পাওয়া যায় এখানে, মোটামুটি তামা, কাঁসার তৈরি সব সামগ্রী এখানে পাবেন। পাশাপাশি কিছু এন্টিক, অনেক এন্টিক দ্রব্য আপনারা পাবেন। ঘোড়ার এন্টিক আছে, লাইক হচ্ছে এটা হচ্ছে পান খাওয়ার সম্ভবত বাটিয়ালি এরকম। তো এই ধরনের এন্টিক কি বলে এটা হচ্ছে আপনার পানের সুপারি কাটার জন্য ব্যবহৃত হয়। সো এখানে এন্টিক গয়নাও পাওয়া যায় কিন্তু এই যে জায়গায়। তো মোটামুটি এখানে অনেক কিছুই পাওয়া যায়। আর তো এই জায়গায় হচ্ছে আরও কিছু গ্রামীণ বাংলার যে খেলনার সামগ্রী, যেমন এই যে টমটম, তারপরে হচ্ছে বেলুন, এরপরে এখানে কাঠ দিয়ে ট্রাক তৈরি করছে। তারপরে ওইটা হচ্ছে আঙ্কেল, ওটা কি একতারা? একতারা আপনি বাজাতে পারেন? আচ্ছা আচ্ছা, আঙ্কেল বাজাতে পারে না। এই মেলার আরেকটা প্রধান আকর্ষণ হচ্ছে এখানে এই হাতের তৈরি বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়। এই আপু তো মনে হয় পিঠা বিক্রি করতেছেন না? আচ্ছা আচ্ছা, এগুলি কি এখানে আপনি নিজে বানাচ্ছেন? জি, এই যে ভাইয়া দেখতেছেন একদম নিজে বানিয়ে এই যে কড়াইতে যে নিজেই বানায় নিজেই সেল করতেছে আর কি। এখানে বানায় তারপরে এই যে কড়াইতে একদম গরম গরম ভেজে এখানে দিচ্ছে। আপনারা এখানে আসলে এখানে কিন্তু এই মুখরোচক এই পিঠা স্বাদ নিতে পারবেন। এখন শীতকাল চলতেছে, সো শীতকাল তো পিঠার সময়। সো এখানে আসলে একদম হাতে বানানো সেই পিঠার যে অনুভূতি সেটা আপনারা এখানে পাবেন। এই পাশে হচ্ছে বাঁশির দোকান, বাঁশ দিয়ে কত সুন্দর বাঁশি বানিয়েছেন। এই যে এই আঙ্কেল উনি নিজের হাতেই কিন্তু বাঁশি বানাচ্ছেন। বাঁশি আপনি শিখছেন কোত্থেকে? এত চমৎকার করে বাজালেন, আমি তো মুগ্ধ হয়ে পড়ছিলাম। আমি কলকাতা 71 সালে ভারতে যাই, যখন 71 সালে, তখন আমি কোনো কিছু খুঁজে না পেয়ে ওখানে একটা বাঁশির দোকানে আমি তখন ভালো বাজাতে পারতাম, কিন্তু তৈরি করতে পারতাম না। ওখান থেকে মনোরঞ্জন নাম করে একজন উস্তাদ পেলাম, ওনার কাছ থেকে আমি বাঁশি প্রশিক্ষণ নিয়ে বাঁশি তৈরি করতে শিখলাম। দর্শক, যে সময়টার অপেক্ষা ছিলাম যে এখানে যে প্যান্ডেলের মধ্যে লোকজ যে সঙ্গীতগুলি আছে শুরু হবে কখন, তো অলরেডি মোটামুটি শুরু হয়ে গেছে। তোমরা কি এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসছো? ও আচ্ছা। প্রিয় দর্শক, আজকের মতো এই নারায়ণগঞ্জের যে সোনারগাঁয়ের বড় সর্দার বাড়ির মেলা প্রাঙ্গণ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।